সূরা তাওবার মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে কোন কোন খাতে আপনি যাকাত দিবেন। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিনি ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুওয়াল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া বানিস সাবিল ফরিদাতাম মিনাল্লাহ ওয়াল্লাহু আলিমুন হাকীম। এখানে 7 নম্বর আয়াতে সূরা তাওবার যাকাত কোন কোন খাতে আপনি দিবেন, কোথায় দিবেন এ ব্যাপারে 8টি খাত এখানে উল্লেখ করা হয়েছে। এর মধ্যে আপনাকে যাকাত দিতে হবে। 1 নম্বরে ফকির, ফকির তো চিনেন আপনারা। 2 নম্বরে হচ্ছে মিসকিন। 3 নম্বরে হচ্ছে যাকাত আদায়ের যে ইসলামের নিয়ম হচ্ছে যে রাষ্ট্রীয়ভাবে যাকাত কালেকশন করা, এটির দায়িত্বটা রাষ্ট্রীয়ভাবে যাকাত দিবে পুরো দেশের মধ্যে, যাতে করে কোনো গরিব অভাবী মানুষ না থাকে। সরকার এটি কি করবে? কালেক্ট করবে। যেহেতু ইসলামী শাসন ব্যবস্থা আমাদের নেই, এই জন্য আমাদেরকে দিতে হবে, এই সরকারের দায়িত্ব। আল্লাহ বলেছেন আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাত। প্রথম দুটি হচ্ছে 1 নম্বরে সে রাষ্ট্রীয়ভাবে সালাত কায়েম করবে, 2 নম্বর হচ্ছে যাকাত আদায় করবে, সরকারের দায়িত্ব। এজন্য এখানে যে যারা কাজ করবে কর্মচারী যাকাত আদায়ের জন্য, এদেরকেও যাকাত দেওয়া যাবে পারিশ্রমিক হিসেবে। 4র্থ নম্বর হচ্ছে কোন নও-মুসলিম যে ইসলাম গ্রহণ করেছে নতুনভাবে, তাকে ইসলাম বোঝানোর জন্য, তার মনকে আকৃষ্ট করার জন্য ইসলামের দিকে, যেহেতু সে অভাবী থাকতে পারে, বা তার মনকে আকৃষ্ট করার জন্য আপনি যাকাত দিতে পারবেন। 5 নম্বর হচ্ছে দাস মুক্তির জন্য। 6 নম্বর হচ্ছে ঋণগ্রস্ত ব্যক্তি, যে অনেক টাকা ঋণ হয়ে গেছে, এখন তার কোনো সম্পদ আর বাকি নেই, সে এখন নিঃস্ব হয়ে গেছে। এরকম আছে না? ঋণের কারণে কি হয়েছে, একসময় অনেক টাকা পয়সা ছিল, এখন আর নাই। ওই ব্যক্তিকেও ঋণ থেকে উদ্ধার করার জন্য আপনি যাকাত দিতে পারবেন। 7 নম্বর হচ্ছে আল্লাহর পথে ব্যয় করা। আল্লাহর পথ বলতে যা রয়েছে দিন প্রতিষ্ঠার কাজে, আল্লাহর রাস্তায় জিহাদ ফি সাবিলিল্লাহ। আর সর্বশেষ 8 নম্বর হচ্ছে মুসাফির। কোনো ব্যক্তি অনেক টাকা পয়সা ছিল, এখন অন্য দেশের বাংলাদেশে এসেছে, মনে করেন তার টাকা পয়সা কিছু নেই, সম্পদ সব হারিয়ে ফেলছে, এখন ওই ব্যক্তিকে যাকাতের টাকা দেওয়া যাবে। 8টি খাতের কথা আল্লাহ বর্ণনা করেছেন, এখানে আপনাকে যাকাত দিতে হবে। যাকাত ফরজ হওয়ার শর্ত হচ্ছে কি, মুসলিম হওয়া। ওই ব্যক্তিকে স্বাধীন হতে হবে, কোনো দাস, কোনো গোলাম, কৃতদাস, এর জন্য যাকাত ফরজ হয়। জ্ঞানবান ব্যক্তির জন্য যাকাত ফরজ। প্রাপ্ত বয়স্ক হওয়া, এরপরে ঋণ মুক্ত থাকা।